হুজুর একটু আমাদের দিকে তাকান। রাইনা শব্দ কানা ইহুদি কাফেরেরা রাখালের জন্য ব্যবহার করত, রাখালের জন্য ব্যবহার করত। ও যুবক, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ডাকার জন্য ব্যবহার করে আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক সাহাবাদের আদর্শ শিখিয়ে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত নবীকে জানিয়ে দেন, নবীকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি করলাম, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও রাব্বি আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বলবো, নবীকে কি বলে ডাকবো, আল্লাহ পাক আদরটা শিখিয়ে দেন। ওকুল উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে দেখেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রে আইন নুন রা আইন নুন। আর কাফেররা ওই শব্দটায় রাখালকে ডাকতো রাখাল। আমাদের জন্য উচিত নবী পাককে নিয়ে যখন আলোচনা হবে একটু আদবটা মজবুত রাখা, একটু আদব একটু মজবুতই রাখা, আদবের ত্রুটি না হয়ে যায়। আলেম ওলামারা যদি স্টেজে বসে নবী পাকের আলোচনায় আদবটা না দেয় তাহলে আর আদব নবী পাকে শিখবে কোথা থেকে? ঠিক না বলবো? আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, তা বলে এই না, তা বলে এই না নবী পাকের সামনে বিয়াদবি করে দেবে, ঠিক না ভুল? নবী পাকের উপর বিয়াদবি সব ধ্বংস হয়ে যাবে। মানুষ গুনাহ করেছে, খারাপ কাজ, জাহান্নামে যাবে, কিন্তু নবী পাকের সাথে বিয়াদবি করলে আমলটাই ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের কাছে, আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপরে তোমাদের শব্দটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। নবী পাকের সামনে বেয়াদবি হলে আল্লাহ বলে জীবনের আমলই ধ্বংস করে দেবো। খারাপ কাজ করেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয়নি। বাজে কাজ করে ফেলেছেন, গুনাহগার হয়েছেন, আমল নষ্ট হয়নি। কিন্তু আল্লাহ বলেন একটা কর্ম করলে তোদের আমলটাই নষ্ট করে দেবো। এই কাজটা হলো যদি আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করে ফেলিস। আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেই পারবে না। টুপি জুব্বা যাই পরে ঘরে ভাবছেন অনেক ইবাদত করছে, আমলই নাই। কেন? কুস্তাকে রাসূলের খাতায় নাম উঠে গেছে আপনার। ওইজন্য বিশেষ করে উলামাদের করে সংযত হতে হবে আমার নবী পাকের বিষয় আলোচনা করতে গেলে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? যদি আলেমরা সংযত না হয় সাধারণ লোকগুনি নবীর আদব শিখবেন কার থেকে? হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, নবী বলেন তোমরা তোমাদের সন্তানদের ছেলেদের তালিম দাও, তালিম শিক্ষা দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলো। আমার নবী নিজে বলে যে তোমাদের ছেলেদের তোমরা আমি নবী আমার ভালোবাসা শেখাও। আর আমি ছেলেদেরকে নবীর বিয়াদবি শেখাচ্ছে, খবরদার।
আপনি যেই ঘরানার আলেম হন, আপনার সাথে আমার জুজিয়াতে যদি পার্থক্য থাকে, ভিন্ন জিনিস, আকীদা যদি এক হয়, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ঠিক না ভুল বলছি? আপনার আমার আকীদা যদি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি নবী পাকের সামনে এমন কিছু শব্দ চয়ন করছেন, একটু মডার্নগিরি দেখাতে গিয়ে, এই শব্দটা কুফরি শব্দ, যেটা আমার নবীর জন্য কুফরি শব্দ, চলে না। শিক্ষিত সমাজে নিজের প্রভাবটা আপনি দেখিয়ে বার হয়ে গেলেন। 5টা যুবক ভক্ত, ওদের মাইন্ড ব্রেনটা ক্যাচ হলো না, শব্দ চয়ন করেছেন, কিন্তু ওলামাদের কাছে, আশেকদের কাছে তো ধরা পড়ে যাচ্ছে কি শব্দ। ওই জন্য ওলামাদের উচিত ভুল হলে সঙ্গে সঙ্গে নেটে, সোশ্যাল সাইটে এসে তওবা করে নেওয়া। নিজের ভুল স্বীকার করলে ইজ্জত কমে না, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলো। আর সাধারণ লোকেদেরও উচিত, কোন আলেম যখন নিজের ভুলটা বুঝতে পেরে সোশ্যাল সাইটে অন্যায় স্বীকার করে নেয়, ওই আলেমকে মজাক না করা। কিছু কিছু সাধারণ লোক একটু পাকা আছে, ওই আলেমটা ভুল স্বীকার করলে তার কমেন্টে গিয়ে একটু পাকামো করে, কমেন্টে গিয়ে বলার সময় ধ্যান ছিল না, ছিল কেন বললে ভুল বলে ফেলেছে, হয়ে গেছে মানুষ মাত্র। নবীদের ভুল নাই, সুবহানাল্লাহ বল। নবীদের ভুল নাই, নবীদের ভুল হয় না। নবীদের করে আল্লাহ পাক ভুলের ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের তো ভুল আছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের আদবের উপর চলা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা আমার নবীকে ডাকতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইহুদি কাফেররা ওই শব্দ রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলে দিলেন, লা তাকুলু রাইনা, কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের নবীর আদব শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, তোমরা আমার বন্ধুকে গিয়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। জোরে বলো। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। নবী পাক এত বড় পাগল ছিলেন, আমার নবী জীবনে 77 বার আমার নবী পাককে দেখেছেন। 77 বার আমাদের নবীর জিয়ারাত পেয়েছেন। তার মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে আমাদের নবী পাককে দেখেছেন। জোরে বলবেন না? একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, বুখারী শরীফে 6993 নম্বর হাদিস। আমাদের নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজাতি। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকজাতি, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এই জাগ্রত দেখা অনেকে মানে নিয়েছেন কিয়ামতে দেখা। না না, কিয়ামতে যদি দেখা হতো, নবী পাক যেখানে খাস করলে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবী পাককে দেখবেন। যিনি স্বপ্নে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন, যিনি চামড়ার চোখে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না? কিন্তু নবী এখানে এক শ্রেণীর কথা খাস করলেন, কাদের? মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকজাতি, সেই আমাকে অচিরেই জাগ্রত অবস্থাতে, এই অচির মানে দুনিয়াতেই আল্লাহ পাক তাকে দেখাবেন। জোরে বলে। তবে একটা হাল তৈরি হয়ে যাবে। জালালউদ্দিন সুয়ুতী হুজুর 77 বার নবী পাককে দেখেছেন। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন।
হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে আসো, আমার সামনে চলে আসো। হুজুরের কাছে চলে গেলেন। ও বাবা খাদেম, হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নয়, হুজুরটা বানিয়ে নাও। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে জানাবো না। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা খাদেম, আজকে আসরের নামাজ আল্লাহর বাগের কাবা শরীফে আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আমি আপনার সঙ্গে যাব। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে জানিয়ে দেন, খাদেমকে শুনিয়ে দেন, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে, ও বাবা খাদেম, আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম, চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলেছিলেন, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলা গেল না? আল্লাহ পাকের কাবা তওয়াফ করে নিলেন, কাবা শরীফ তওয়াফ করে নিয়ে জমজম শরীফ পান করে আসরের নামাজটা আদায় করে আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা খাদেম, আমার সঙ্গে যাবে না। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো কত পরিচিত মানুষ, কত আশপাশের মানুষ ঘরে, তাদের সঙ্গে যাবে বাবা, আপনার সঙ্গে যাব হুজুর, আপনার সাথী হব হুজুর। আল্লাহর নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও বাবা খাদেম, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কাবা শরীফের সামনে 27 কদম হেঁটে, 7 কদম হেঁটেছেন কাবা শরীফের সামনে থেকে। চোখ খোলো, চোখ খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না? উনি কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতের নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে। কোন সূরা, কোন আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন, কারণটা কি? এই আয়াত বা সূরা নাজিল হবার প্রেক্ষাপটটা কি? আমার যারা পড়াশোনা করেছে আলেম ওলামা যারা এখানে আছেন, প্রশ্ন এসেছে এই আয়াতের শানে নজুলটা লেখো, আয়াত নাজিল হবার কারণটা কি? তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আর আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবেসেই নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে যখন কাফেররা নিবংশ বলতো, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিবার জন্য কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন। সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট। সূরার নাম সূরায়ে কাউসার। সূরায়ে কাউসার, 3টে আয়াত। আল্লাহ পাক আমাদের নবীকে কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহ পাক আগে 2টো আয়াত দিয়ে আমার নবীকে একটু খুশি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এর আগে 2টো আয়াত দিয়েছেন, দিয়ে একটা আমার নবী পাকের মনের কষ্ট আল্লাহ পাক কাটাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আগে আমার নবীকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো না, দিয়ে দিলাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে করে দিয়েছেন। কাউসার নবী আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন।
ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে উম্মত উম্মতিকে পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া ছেলে পুলে আল আওলাদ ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করেন। আর বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে হাউজে কাউসারের পানি এত স্বাদ, দুধের থেকেও সাদা, একবার পান করলে জীবন ও পিপাসা লাগবে না। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীকে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাকিয়া কাউসার করম ফরমায়েंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हूँ बस इस उम्मीद पर, सो रहे हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जनुबा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। জোরে বলুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেছে, কুল হাবিব আপনি বলে দেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায় আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবই আমার আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। সাল্লি আপনি নামাজ পড়ুন। এলাকায় আমাদের বাড়ির কিছু কিছু ভাই ইদানিং নতুন করে সব কোথা থেকে ফোন কেটে শিখেছে। ইদানিং কিছু কিছু যুবক ছেলে দেখবেন ফোন কেটে হুজুর হয়েছে। হুজুর ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমরাও বলি না না, ইমামের পিছনেও পড়তে হবে। কোথা পেলে
বলে এই ফেসবুকের ভিডিও দেখেছি। ও ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না? বালিগাদা বাজারে একটা চেম্বার করো, আর বাইরে ওই লাইটিং করে বোর্ড লাগাও, বোর্ড ইউটিউব, ফেসবুক, গুগলে অভিজ্ঞতা সম্পূর্ণ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর গুগলে অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব। কথা বলে না? ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ফেসবুকের ভিডিও হয়ে ডক্টর হয়ে ঔষধ দাও না কেন? এটা হ্যাঁ দা অসুস্থ হয়ে গেল ছেলেটা, ঘটকপুকুর বাজারে নিয়ে যাচ্ছেন, দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে একটু বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ। ইংরেজিতে বলতে হবে না, বাংলায় বলে দেখেন একবার আপনার ইউটিউবটা, ওই ভয় ওই ছেলেগুলো বাচ্চাগুলো ভালো কার্টুন দাও তো। কথা বলে না? এই ছেলেগুলো এত শিকার শিখেছে, আপনি পারবেন না? দাদুর কোলে বসে পকেট থেকে ফোনটা বার করে নেটটা চালু করে ভালো ভালো কার্টুন দাও। ওই দাদু ভাই কি রে শিখে গেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ছেলেগুলো জীবন ধ্বংস হয়ে গেল। কে শিখালো বলেন তো? এই ছেলেগুলো 10 মাস ধরে মায়ের পেটে মোবাইল কোর্স করেছিল নাকি, ভালো হয়ে চালাতে শিখে গেল। এখন মায়ের পেটে মোবাইল ঘাটার কোর্স হচ্ছে নাকি? কথা বলে না? তাহলে 1 বছরের ছেলে মোবাইল চালাতে শিখলো কি করে? 1.5 বছরের ছেলে, 2 বছরের ছেলে মোবাইলের এত অপশন জানলো কার থেকে? আপনার 40 বছর বয়স জানেন না, 2 বছরের ছেলে জেনে গেল। তাহলে মানে ওরা মায়ের পেটে 10 মাস ধরে কোর্স করেছে। কি বলে? ওদের টিচার হলো বাপ মা। সারাদিন মা রান্না চালায় খেটে সংসারে কাজ কাম করে, আর সারাদিন বাপ দোকান চালিয়ে সবজি বালিগাদা বাজারে, পাগলা হাটে, ঘটকপুকুরে, ভোজের হাটে সবজি বিক্রি করে, দোকান চালিয়ে, ব্যবসা করে, চাকরি করে বাড়ি ফিরে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে বিছানা একটু ঘুমাবে। ও বাবা, ছেলেটাকে মাঝখানে রেখে মায়ের হাতে একটা, বাপের হাতে একটা ঔষধ উঠে গেছে। বাপের হাতে একটা, মায়ের হাতে। ইন্টারনেটটা চালু করে দিল, বাপের মুখে কিছু একটা ওষুধ আছে, মায়ের মুখে নাই। বাপের মুখে কিছু একটা আছে, কি? ওই মশলা দিয়েছে। কথা বলে না? সমাজ ধ্বংস করে ফেলছে আবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপ মুখে মশলা ভরে ফোন ঘাটে, মায়ের মুখে মশলা নাই কিন্তু মাও ফোন ঘাটে। আর এই ছেলেটা মাঝখানে শুয়ে 2 বছরের ছেলেটা একবার মাকে দেখে আর বাপকে দেখে হচ্ছেটা কি? ওই দুজনে ফোন কাটছে। 15 দিন থেকে থেকে না 20 দিনের মাথায় ছেলেটাও শিখে গেছে। ওই এবার হাত বাড়াচ্ছে, মা ফোনটা দাও একটু দেখবে। এবার এতদিন জানতো না এটা কি জিনিস। ওই জন্য আমাদের জন্য উচিত, যতক্ষণ আমরা যারা বাপ হয়েছি বা আমার বোনেরা যারা মা হয়েছে, উচিত আমাদের জন্য বাচ্চাদের কাছে যতক্ষণ থাকবো, যত কম পারবো ফোনটা ইউজ করবো। বাচ্চাদের সামনে যত ফোন কম ইউজ করবেন, আমাদের বাচ্চাদের জন্য তত উত্তম। আমাদের অভ্যাস তো খারাপ, 2 মিনিট স্থির বসতে পারে না, ফোন না ঘাটলে মাথা কাজ করে না। ফেসবুক একই জিনিস, নিচু থেকে তুলে উপরে নিয়ে যায়, উপর থেকে তুলে নিচে, নতুন কিচ্ছু আসে না, কিছুই নেই। 3টে ফ্রেন্ড নিয়ে কি নতুন আসবে ওর? ফেসবুকে 4টে ফ্রেন্ড, নতুন কি আসবে বলেন তো? কিছুই নেই, খালি উপরে ওঠে। ওটা ওর একটা রোগ হয়ে গেছে। রাত 12টার সময় ওই বাইরেটায় ঠান্ডায় বসে, যখন মানুষ কম্বল গায়ে দিয়ে ঠান্ডা কাটে না, ওই রাত 12টায় বাইরে একটা গেঞ্জি মাথার কান চাপা টুপি পরে যুবক ছেলেরা বসে বসে ফোনে গান শুনছে। রোগ এটা একটা, এটা মেন্টালিটি একটা রোগ হয়ে গেছে। ওই ছেলেটা এক ধরনের পাগল, একটা রোগ ওকে আক্রমণ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত জঘন্য চিন্তাগুলি আল্লাহ আমাদের মাথা থেকে আল্লাহ দূর করিয়ে দেন। বলুন আমিন। যত বেশি ফোন কাটছেন, ব্রেনকে তত ক্ষতি করছে। ব্রেনের তীক্ষ্ণতা, ব্রেনের যে
একটা তীক্ষ্ণতা আছে, ওটাকে ফোন শোষণ করে নিচ্ছে। আমাদের ব্রেন যে তীক্ষ্ণতা আল্লাহ দিয়েছেন, এইটা আমরা অন্য জায়গায় না কাজে লাগে, ফোনের পিছনে দিয়ে আমাদের ব্রেনটাকে আমরা ড্যামেজ করে দিচ্ছি। ব্রেন যে এত স্পিরিট আমাদের এত কাজ করছে, ওটা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে, বললেন না আমিন? জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজান, আমাদের বাড়ির ছেলেগুলি 3টে ফোন ঘেটে ফতোয়া দিয়ে দিল। কেন ভাই? আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজে ইমাম সাহেব তেলাওয়াতটা জোরে করেন না আস্তে করেন? কথা বলেন না? সিররে কিরাত। তবে কিরাত নাই ভাববেন না, ওটা হলো সিররে কিরাত, ওর মধ্যে কিরাত আছে। আপনি যোহর বা আসরের নামাজ মসজিদে গিয়ে দেখেন ইমাম নামাজে দাঁড়িয়ে গিয়েছে, খালি গিয়ে তাহলিমাটা বেঁধেছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। ফাতিহা শরীফ পড়তে পেরেছেন বলে মনে হয়, পড়া হলো না। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, ইমাম সাহেব সালাম ফেরালেন, আপনিও ফেরাবেন না, উঠে ফাতিহা পড়েন না বলে ওই এক রাকাত পূরণ করবেন। আপনারা কি করেন? সালাম ফেরান তো? কি বলে? আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত তার কিতাব 893 নম্বর, দারিকুতনি, বাইহাকি, মুস্তাদরাকে হাকিম, তৎসব বিভিন্ন কিতাব এসে আমাদের নবী বলেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। নবী বলেন, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে, জোরে বলো। ইমামের পিছনে যদি আমরা রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছি, ইমাম রুকু থেকে ওঠার আগে পর্যন্ত আমরা ওই রাকাত পেয়ে যাব। যারা বলছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাদের তো ওই রাকাত পূরণ করতে হবে। নবী কিন্তু বলছেন, মান আদরাকার রুকু ওয়া আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব এসেছে, সিয়াসিত তার কিতাব, বুখারী শরীফ এসেছে 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা হাদিস, সিয়াসিতটা 2 নম্বর কিতাব মুসলিম শরীফ 394 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কুরআন শরীফের মা কে না পড়লে নামাজ হবে না। কুরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহাকে, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই রিওয়ায়াত অন্য সনদ ইমাম যুহরি রাহমাতুল্লাহ সনদ এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান। আমাদের নবী বলেন, সূরা ফাতিহা উম্মুল কুরআন, তার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে কাল থেকে ইমামের পেছনে সূরা ফাতিহাও পড়বেন, অতিরিক্ত সূরাও পড়বেন। হাদিস শরীফ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহাও পড়তে হবে, নবী বলে অন্য সূরাও মিলাতে হবে। আরেকটা হাদিস শরীফ, এটা হলো ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুওয়াত্তা ইমাম মালিক, আমাদের নবী বলেন, মান কানা লাহুল ইমামু ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। নবী বলেন, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলে, জোরে বলা গেল না? প্রথমে দুটো যে হাদিস শরীফ বললাম, ওতে কিন্তু ইমাম শব্দ নাই। প্রথমে যে হাদিস শরীফ, যদি কেউ একা একা নামাজ পড়ে তাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নামাজ না হলে হবে না। যদি ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কিরাআতটাই আল্লাহ পাক আমাদের জন্য, মুক্তাদির জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে 782 নম্বর একটা হাদিস শরীফ এসেছে, আমাদের নবী বলেন, ইজা ক্বালাল ইমাম, ইজা, যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? ইজা ক্বালাল ইমাম, আমাদের নবী বলে যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে সূরা ফাতিহা কে পড়বে? বলে, কে পড়বে? ইমাম পড়বে। কারণ নবী বলছে, ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে সূরা ফাতিহা ইমাম। আর হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ
হবে না। তারপরেই নবী পাকের সাহাবী বলেন ফালাম সাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে বোঝা গেল যদি একা একা নামাজ পড়ি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যখন ইমামের পিছনে পড়ব ইমামের কিরাআতটাই আল্লাহ পাক মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে বলে ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করে সংবাদ দিচ্ছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত তৈরি করেন। কে মানেন না মানেন জানি না, আমি মানি। এই ঈমান তৈরি করেন। মানবেন, মানার মতন মানেন, ভালোবাসবেন, ভালোবাসার মতন যারা মেনেছে তাদের দিকে শিক্ষা না। মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবীর একটা এতিম সাহাবী ছিলেন, এতিম সাহাবী, জানার একটা ছোট্ট পারা খাজুরের বাগান। ওই খাজুরের বাগানে অল্প কিছু গাছ, ওই বাগানে সাইড একটা গাছ পড়ে গেল। ওনার নাম ছিল হযরতে আবু লুবাবা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের এতিম সাহাবী বলে, হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন। আপনার খাজুরের গাছ আমার বাগানের মধ্যে, যদি দেন সুন্দর করে বাগানটা কিনি। উনি বলছেন হবে না। কোন কোন বর্ণনা এসেছে ওই খাজুর গাছের খাজুর ওনার বাগানে পড়লে বাচ্চারা তুলে খেলে অনেক সময় মুখে হাত দিয়ে খাজুর বার করে নিয়েছে। নবী পাকের এতিম সাহাবী বলেন দিয়ে দাও। উনি বলছে তো বলো। মনে দুঃখ নবী পাকের দরবারে গিয়ে বিচার দিয়েছে। নবী বলে ডাকো আমার আবু লুবাবাকে নবাবে শরীফে ডাকো। ডাকা হলো। নবী পাক বলে এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দাও খাজুর গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেবো না, বেয়াদবি মাফ চাই, কিছু টাকা হলো দাও। হুজুর আমি টাকা হলো নিয়ে দেবো না। কিছুক্ষণ পরে নবী বলেন আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা খাজুর গাছে ছিমো টপকা তত সময় লাগবে। যেটা বলবেন না। উনি বলছেন দেবো না। নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে বসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ওহ জানা শরীর একটা চাদর চাপা। নবী পাক ওনার লাশের কাছে গিয়ে চাদরটা সরিয়ে মুখটা বার করলেন। নবী পাক ওনার মুখের দিকে তাকে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। এ আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী আল্লাহর জান্নাতে দেখতে পাচ্ছি। উনি ওটা নবীকে গিয়ে বলেন হুজুর যদি ওই গাছটা আমি কিনে দিই জান্নাতে খাজুর গাছ পাবো। আমার নবী খুশি হয়ে বলছেন তুমি কিনে দিলে তুমিও পাবে। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিয়াম, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে চলে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন। এ আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা আমি তোমায় দেবো না। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। এ আবু লুবাবা আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাণী আছে। আমি আবু দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ওই একটা গাছ যদি বিক্রি করো 600টা খাজুরের গাছ দিয়ে দেবো, মিষ্টি কুয়া বা মিষ্টি পানির কুয়া দিয়ে দেবো, বড় বাড়ি দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নে। আল্লাহ
নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর এই খাজুরের গাছখানা আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছ কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা বিদানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময়ে কিনলে বাবা, কিসের বিনিময়ে নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা বিদানাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা বিদানাম, আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। আমাদের নবী বলেন জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আল্লাহ এত খুশি হয়ে গেছে তোমার জন্য, আল্লাহ জান্নাতে খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী একবার বলেন নাই কাম্মিন ইসকিরিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, নবী একবার না, আমাদের নবী বারবার বলছেন আবি দাহদা তোমার জন্য আল্লাহ জান্নাতে খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা খাজুরের গাছ কিনেছেন, বিক্রি করে দিয়ে ওনার ছেলে বিবি সব তো বাগানের মধ্যে ঘরে, কিতাব এসেছে উনি আর বাগানের মধ্যে ঢুকলেন না, এই বাগানের বাইরে থেকে দাঁড়িয়ে ডাকছে ইয়া উম্মে আবি দাহদা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, বাগানের বাইরে চলে আসেন, এই বাগান বিক্রি হয়ে গেছে আর আমাদের নাই। তখন বিবি ছেলেদের নিয়ে বাগান থেকে বার হচ্ছে, বাচ্চাদের মুখে তখন ওই নিজের বাগানের গাছের খাজুর ছিল, বাচ্চার মুখ থেকে খাজুরটা নিয়ে ওই বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর আর খেও না, এই বাগান আর আমাদের না, এই বাগানের খাজুর আর খেও না। বিবি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন? বিবিকে জবাব দিচ্ছেন আল্লাহ পাকের জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিলাম। বিবি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা করেছেন যে জান্নাতের গাছের বিনিময়ে দুনিয়ার বাগান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনি সওদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের থেকে শিক্ষা আর মানা কাকে বলে? দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে, মন ভালো করে, মনটা পরিবর্তন করে, মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। 16 আনার কবরস্থানের কাছে গিয়ে দেখে সব আমাদের খানদানে বংশের আত্মীয় স্বজন মাই মুরব্বী গুলি কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। পানি হলে একটু উঁচু মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরা গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই শোবো, যাব কোথাও? একদিন আমরা গিয়ে তানাদের বুকের কাছেই শোবো। বলেন ঠিক না ভুল? বলবো ভয় হয় না? ভয়
সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে আমরা কবরে রাখলাম, অন্যের লাশ আমরা কাফন জড়িয়ে কবরে নামিয়েছি, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে রাখবে। সারা জীবন লোকের লাশ কবরে নামিয়ে 3 মুঠা করে মাটি দিয়েছে, একদিন আমাদের লাশ লোকে কবরে দিয়ে 3 মুঠা করে মাটি দেবে। কবরে মাটি দেন না আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তোহার 55 নম্বর আয়াত। কিন্তু ইদানিং কিছু কিছু যুবক ছেলে কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও থেকে ছেলেগুলো বলে বলে বেড়ায়, এগুলি বলে মাটি দেবার কোনো দলিল নাই। ঠিক না? বাজে অভ্যাস। কেন বললেন না বিসমিল্লাহ বলে তাই দেন? আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি, হ্যাঁ তাই দেন, আমি মানা করব না আপনাকে। দলিল আছে না আছে পরের কথা, দিয়ে খুশি যে তাই দিয়ে দেন। আমাকে মানা করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন, আমি ঝগড়া করব না। আপনি কমেন্টে গিয়ে গাল দিয়েছেন, ওটা আপনার রুচি, আমার রুচি না, আমি আপনাকে গালি দেবো। আপনি পুরপুরা শরীফের হুজুরদের গালি দিলেন, রক্ত তুললেন, বংশ তুললেন, ওটা আপনার শিক্ষা, আমি আপনাকে দিলাম না। আপনি যদি গাল দিয়ে খুশি হন, খুশি হলেন। যদি আমাকে দুটো বাজে শব্দ ব্যবহার করে যদি আনন্দই পান, আপনি তাই পেলেন। আমি আপনাকে বাজে শব্দ বলে আনন্দ পেতে চাই না, আমি আপনাকে ভালোবাসা দিয়ে আনন্দ পেতে চাই। আপনার শিক্ষা, গালি দিয়েছেন, আমার ব্যবহার হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। আপনি যে স্কুলের ছাত্র ভাবতেন আমি ওই স্কুলের ছাত্র, আপনার সোচ, আপনার চিন্তা, আপনার কৃষ্টি কালচার, আপনার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, ওই দেখালেন গালি দিয়ে। আমার শিক্ষা তো ওটা না। আমার ছোট থেকে বড় হওয়াটা, আমার মানুষ হওয়ার, আমার চলার রাস্তাটা তো ওই গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা ঠিক না ভুল বলছি? আমার আব্বা জান, আমার মা, আমার দাদি, তানাদের কাছে বসে যা পেয়েছে, আমার চাচা জান হুজুররা, আমার মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহর কাছে যেটুখানি সময় ছোট হলো জীবনে, যার একটুখানি সময় পেয়েছে, মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রহমাতুল্লাহ, যিনি আমাদের পীর ও মুর্শিদ, মুজাদ্দিদুজ্জামান জানাকে ওই পানির জাহাজে তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এলেমের জাহাজটা আল্লাহ দরিয়ায় ভাসিয়ে দিলা, আল্লাহ আমার এলেমের জাহাজ সহি সালামত আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দিন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। দাদা হুজুরের মেজো ছেলে, মেজো আওলাদ, জানাকে আল্লাহ পাক মুফতি আজম বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন, মেজো হুজুর কেবলা বলছেন, আমার বাবাজি কেবলার একটা পাগড়ি আমাকে হুজুর দিলেন। দাদা হুজুরের একটা পাগড়ি মেজো হুজুর বলছে আমাকে আমার বাবাজি কেবলা দিয়েছে। আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, ওই পাগড়িটাকে ধুয়ে ফেললাম, ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। বাবাজি কেবলার পাগড়ি, মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি, আব্বা হুজুরের পাগড়ি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পাগড়ি খানা সুন্দর করে রেখে দিয়েছি। ও জমাকে কিতাবের মধ্যে পাওয়া যায়, অনেক বছর পরে আল্লাহর ওলি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই আলমারিটা খুলে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি খানা বার করে নিয়ে তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন, দাদা হুজুর কেবলা শরীর থেকে, জামা কাপড়, পোশাক থেকে আল্লাহ পাকের রকম একটা আলাদা খুশবু পাওয়া যেত। মেজো হুজুর বলছেন, ওই পাগড়িটাকে আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, ধুয়েছি। আমরা আতর মাখি খুশবু, আমার আতর মাখি, আতর খুশবু মাখি, কাপড়ে দিলাম, হাতে সুন্দর করে দিয়ে দিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওই রে কি আতরে খুশবুই নাই।
দামি আতর মাখলে এখন খুশবু থাকে না। মেজু হুজুর বলছেন বাবাজি কেবলার পাগড়িটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, অনেক বছর পর বাবাজির পাগড়িটা পেরেছি, তখনও মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ মাকাম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের করে বন্ধু বানিয়ে নিয়েছেন। মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের কাছে বসাটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সালেহ নেক পরহেজগারদের দলভুক্ত হয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কিছু কিছু ছেলে এগুলো গেলে দ্বিমত করে, করো না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন, আমি তো আপনার বিরোধী করি না, ঠিক না ভুল বলছি? দলিল আছে না আছে পরের কথা। আমরা যখন দেয় আপনার কষ্ট হয় কেন? না বেদাত, কে বলল আপনাকে? না দলিল নাই, ফেসবুকে 3টে ভিডিও থেকে শিখে ফেললেন। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জানার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বললেন না? ওনার সোহবতে বসতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। উনি কিতাবে হাদিস শরীফ নকল করেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুস্তাদরাক হাকিম, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন, সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি উঠালেন, ফালকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন, মিনহা খলাকনাকুম। সুবহানাল্লাহ বললেন না? হুম্মা খাযা, নবী পাক আরেক মুঠা নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম, হুম্মা আখাযা উখরা, নবী পাক অতঃপর আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী 3 পাটে আয়াত শরীফ পড়ে 3 মুঠা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি 3টে ফেসবুকের ভিডিও থেকে ঝগড়া করছেন, এগুলো উচিত না। আমি তো আপনাকে দুর্বাজে শব্দ বললাম না, ঠিক না বলবেন? আমি তো আপনাকে খারাপ শব্দ বলি না, আপনি দিলেন না বিসমিল্লাহ বলে দিলেন, ঝগড়া করছেন কেন? দলিল নাই বলছেন কেন? এই অভ্যাসগুলি ভালো না। আপনারা আমাদের করে বলেন পীর পূজা, আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। আমরা পীর পূজা করি না, তোমরা শায়েখ পূজা করো। তোমাদের শায়েখরা নবী পাকের সামনে বিয়াদবি করলো, শায়েখ তোমাদের মাথার তাজ হয়েই থাকে। নবী পাকের সামনে বিয়াদবি করলো, তোমার শায়েখকে মাথার তাজ করেই রাখো। কথা ঠিক বলছে না ভুল বলছি? তোমাদের কাছে আমার নবীর থেকে তোমাদের শায়েখদের দাম বেশি হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,
মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, মানবেন, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না, যারা ভালোবেসেছেন তাদের থেকে শিক্ষা না, মরণ আমাদের হবে, তাদের দেখে দেখেন কিভাবে জীবন গড়েছে, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হয়ে যান। আমাদের বাড়ির ভাইগুলিরা নামাজ পড়তে চায় না, মসজিদের পাশে বসে গল্প করে, জামাতে চায় না। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? কানেতে ইমাম সাহেবের তেলাওয়াতটা ভেসে ভেসে আসে, মন চায় না যে পিছনে গিয়ে নামাজটা পড়ি। কেন ভাই? আল্লাহকে ভয় লাগে না? নবীর প্রেম তোমার অন্তরে হলো না? আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলুন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আমাদের নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষ যখন মারা যায়, মানুষের লাশটা কবরের মধ্যে রেখে দাফন করে যখন চলে আসে, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়, মুনকার নাকির, দুইজন ফেরেশতা চলে আসে। ও দুটি উনাদের নাম না, ও দুটি উনাদের নাম নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। ও যুবকেরা, এই দুই গোত্রতে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। কবরের মধ্যে চলে যাবে, তিনটে সওয়াল করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা বান্দির মাথার দিক থেকে কবরে যাবে, বান্দা বান্দির মাথার দিক থেকে কবরে ঢুকতে যাবে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে দুইজন ফেরেশতা দেখতে পাবেন মাথার দিকে কি জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। শুনে যান, শুনে যান, এই কবরে যাব, বান্দা বান্দিকে সওয়াল করব, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, কবরের মধ্যে সওয়াল করব। ও যুবকেরা, মাথার দিক থেকে নুরানি চেহারা ধরে উনি জানিয়ে দেবেন এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে ঢুকতে দেবো না, মাথার দিক থেকে যেতে দেবো না। ও যুবকেরা, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে আপনি বাধা দেন, কে আপনি বাধা দেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হুকুমে মাথার দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছিলেন, এই বান্দা বান্দি আদায় করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথা দিক থেকে আপনাকে যেতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নামাজ আমাদের মাথার দিকে দাঁড়িয়ে যাবে, বললেন না, বললেন না আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান। কিসের শত্রু নামাজের সাথে? নবীকে ভালোবাসেন না, নামাজ পড়েন না? আমার নবী তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতেন। কিতাবে এসেছে নবী পাকের নূরের কদম শরীফটা ফেটে, গোড়ালি ফেটে রস গড়াতো। আহা, নবীর নামাজ লাগতো? নবী পাকের নামাজের জরুরত ছিল না? না, খালি ভালোবেসে আল্লাহ পাক আমার নবীকে বলেছিল, হাবিব মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। সুবহানাল্লাহ।
রাত্রিরে খালি আল্লাহ পাক আমার নবীর জন্য ভালোবেসে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ আমার নবীর জন্য অতিরিক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত নামাজ আমাদের নবী আদায় করতেন। নবী পাকের নূরের কদম শরীফ ফেটে, গোড়ালি শরীফ ফেটে রস গড়াতো। আমার নবী যদি এত কষ্ট করে নামাজ পড়েন, ওটা নবীর জন্য পড়েন নাই, উম্মাতের জন্য, শিক্ষার জন্য দিয়ে গেলেন। সেই উম্মাত নামাজে মন টানে না, সেই উম্মাতের নামাজে মন টানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হন। এই মাসটা হলো আরবি মাসের রজব। গত দুদিন আগে চলে গেল, আজকে হলো 8ই রজব। আজকে সম্ভবত 8 বা 9 রজব আজকে হবে আরবির রজব। এই মাসের 6 রজবে হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমেরি খাজা সেঞ্জেরি রহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক ডেকে নিয়েছিলেন। আল্লাহ পাক জানাকে এই জমিনে পাঠালেন। ভারত উপমহাদেশ তৎকালীন যুগে একটা দেশ ছিল, বর্তমান খণ্ড হয়ে 15টা দেশ হয়েছে। কদিন আগে কে যেন বললো, নেটে দেখলাম, বলে আজমির শরীফে নাকি বোল্ডোজার দেবে, কথা বলে না। আজ থেকে 900 বছর আগে আল্লাহ খাজা হুজুরকে পাঠিয়েছেন, 900 বছর কম বেশি। খাজা হুজুর একা গোটা ভারত উপমহাদেশের লোকের কাছে আল্লাহ উনাকে একাই ভারী করে দিয়েছিলেন। জোরে বলা গেল না। আজকে এই ভারত উপমহাদেশে কোটি কোটি খাজা হুজুরের ভালোবাসার লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন। বুঝে বলো কাকে এলে বলছো। আগুনলে খেলাটা ঠিক না, আগুন নিয়ে খেলা ঠিক না, ভারী পড়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খাজা হুজুর কেলে পাকামো করো না। আল্লাহ পাক উনাকে এই উপমহাদেশে পাঠিয়ে আল্লাহ পাক উনাকে একা আল্লাহ হেফাজত করে উনি একা ইসলামের ঝান্ডাটা উঁচু করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক উনাকে এত ভালোবেসে নিয়েছেন। আল্লাহ বান্দা বান্দিকে আগে ভালোবাসেন, তারপরে আমরা ভালোবাসি। আল্লাহ যদি ভালো না বাসেন আমরা ভালোবাসতে পারবো না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমাদের নবীকে, হাবিব কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তার যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই। কাকে? কাকে? আল্লাহকে। তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই। আমার কথা কি আপনারা কষ্ট করতে পারেন? এই আলোচনায় দুঃখ নেন আপনারা, একটু রেসপন্সের আশা করি। ভালোবাসার জায়গা এটা। গত 2 বছর আগে এসেছিলাম মনে হচ্ছে, আমার আজ থেকে 5-6 বছর আগে একবার এসেছিলাম। এটা মানে 3 বছর না, আরেকবার আগে এসেছিলাম অনেক বছর আগে। গত 2 বছর আগে এলাম একবার, আর 5-7 বছর আগে, বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম। 3 বার হল এটা, 3 নম্বর চলছে এবার। আমি আসাতে রাগ হয়ে গেল আপনাদের? কিসের রাগ হয়ে গেল আপনার? কি সুন্দর করে কথা বলছি, কিসের রাগ হলো আপনাদের? এত হুজুরটার উপর রাগ কিসের আপনাদের? ভালোবাসার জায়গা ভোজেরহাট এলাকার মানুষ যে এসব ভালোবাসার জায়গা, আমাদের দাদা হুজুরের মহব্বতের জায়গা এগুলি। ভালোবাসার জায়গার লোক আবার রাগ করে, কথা বলে না। তাহলে ভুল ত্রুটি হলে একটু বলে দেন, ভাইজান হুজুরের ভুল হয়ে যায়, বাবাজি এটা ভুল হয়ে যায়, অবশ্যই বলবেন। কেন বলবেন না? হয়তো আমার চোখে ভুল লাগছে না, আমি হয়তো কোনো ভুল করলাম, আমার চোখে ভুল লাগছে, ভুল হলে ধরিয়ে দেন, সংশোধন হয়ে যাবে। রাগ করছেন কিসের? আমি আপনাদের পর, আমি যে আপনারই পীরের আওলাদ, আপনার পীরের ঘরেই তো আল্লাহ আমাকে পাঠিয়েছে। আওলাদ যদি আপনার পীরের হয় তাহলে রাগ কিসের? ভুল ত্রুটি একে অপরে ধরিয়ে দিয়ে সংশোধন করা লাগবে না? লাগবে না? আল্লাহ আমাদের উভয়কে ভালো হওয়ার তৌফিক দান করে। বলুন না আমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলুন। জোরে বলা যাবে না। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ, আল্লাহ পাক এত ভালোবেসেছেন, যিনি ইন্তেকাল হবার পরে আল্লাহ পাক হুকুম আরবি অক্ষরে সোনালী আকারে ওনার এই পেশানি, ওনার কপালে লেখা হয়ে গিয়েছিল, হাযা হাবিবুল্লাহ বাতা ফি হুব্বিল্লাহ,
খাজা হুজুর, আল্লাহ বলছে আমি আল্লাহ আমার পাগল, আমার ভালোবাসাতেই মারা গিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না। তানাদের দিকে দেখেন মোহাব্বত কাকে বলে। ভালোবেসে যে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, নবী পাক স্বপ্নে বলেছিলেন আমার দাদা পীর কেবলাকে নাম ধরে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। আমার নবী দাদা হুজুরের নাম দিলেন আব্দুল্লাহ। আমার নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো, আমাকেই দেখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ। ভালোবাসাটা ঠিক রাখবেন। এত সম্মান আল্লাহ ওনাকে হুজুর কেবলাকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। তানার কাছে আপনাদের বংশের মুরব্বীরা গিয়ে বসেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ওয়াজিফা করেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ওয়াজিফা করেছে। আপনাদের মুরব্বীরা আমার 5 হুজুরের কাছে বসেছে, আমার 5 দাদুজানের কাছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন, ওয়াজিফা করেছে। এখনো কিছু কিছু মুরব্বী চাচা জানেরা আমাদের মুরব্বীদের কাছে, আব্বা হুজুর, চাচা জান হুজুরদের কাছে বসেন, ওয়াজিফা করেন, জিকির করবেন। কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমল কর। আমার মায়ের, আমার বোনেরা আমল করবেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন, সালাতুল আওয়াবিনটা পড়বেন। হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক সালাতুল আওয়াবিনের খাতিরে কারোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবে। এই আমলটা আপনারা করবেন। আর মাগরিব বাদ 100 বার করে কালেমা শরীফের জিকির, নাফি ইসবাত, লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, আর ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে এই গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যদি করেন আস্তে আস্তে করবেন, কেন? হয়তো পাশে অন্যজন কোরআন শরীফ পড়বে, হয়তো নামাজ পড়বে। কেউ যদি না থাকে একটু জোরে করতে পারে, তবে কেউ যদি চলে আসে আপনাকে জিকিরে খাফি করতে হবে। জিকির 2, জিকিরে খাফি আছে, জিকিরে জালি আছে। জোরে আর আস্তে, নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকায় জিকিরে জালি নাই, জিকিরে খাফি আওয়াজ হবে না। জিকিরে খাফি আওয়াজ হবে না। কদিন আগে কে যেন বলছিল, একটা নেটে দেখলাম মোহাম্মদের আমার কাদের সাথে তুমি ভিডিও করে ফেলছো ভাই, এই সব কাঁধে ঘোড়ার পেটে করে ঘুরছে, কোথা সব চলে যাচ্ছে, তুমি কি করছো ভাই? কাজ করছে ভাই, কলবে নাকি সব আগুল ঠাকাল নেই, কল লাপাচ্ছে বলছে, তাসাউফের নামে মজাকে গুলি। পৃথিবীর মানচিত্রে যেখানে চলে যান তাসাউফের মাকাম, তাসাউফের জায়গায় যেখানে যান, এটা হলো জাদু। জাদু, সোহবত নাই, কিচ্ছু নাই, ওয়াজিফা নাই, কোথা থেকে এলো? ঠেকে তো কলম জারি হয়ে গেল। অত সহজ। মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ সুফি ফাতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহর কাছে 15 বছরের অধিক সময় কাটিয়েছেন। 15 বছরের অধিক। সুবহানাল্লাহ বললেন না? কে ওনাকে ইন্দোনেশিয়া থেকে ফোন করেছে, ভিডিও কল, ইমো, বলে কলবটা দেখাও, কলব ধরো। ভিডিও কলে দেখছে, বলে আমি এখান থেকে ইন্দোনেশিয়ায় কলব জারি হয়ে গেল। তাসাউফের নামে মজাকে গুলি, তাসাউফের নামে মজাকে গুলি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমি এটা বলছি না যে আপনি ফুরফুরা হুজুরদের কাছে মুরিদ হন, না। হাক্কানি ওলি আল্লাহ পৃথিবীর যেখানে আছে চলে যান। তবে নাউজুবিল্লাহ, শরীয়তের বাইরে কোন জায়গায় পড়ে যাও না, দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এগুলো হলো তাসাউফের খেলাফ এগুলি, তাসাউফের খেলাফ এগুলি। বলে ফুরফুরায় নাকি নকশবন্দি আর মুজাদ্দিদিয়া নাই, মিথ্যা কথা বলেছেন আপনি। যে দরবার থেকে একটা সময় ছিল গোটা বাংলা নয়, এই ভারত উপমহাদেশের
অখণ্ড বাংলায় কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান যে ফুরফুরা শরীফের জমিন থেকে আল্লাহ পাক কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা নূরের ফয়েজ আল্লাহ সমস্ত জায়গা আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আজও তাসাউফের খিদমত চলছে, আজও মারিফাতের খিদমত চলছে। সুবহানাল্লাহ বলে, আজও চলে। আপনাদের ফুরফুরা শরীফ নকশবন্দিয়া নাই? দাদা হুজুরের জীবনী পড়েছেন আপনি? মুজাদ্দিদুল জামানের জীবনী পড়েছেন? দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসলেন উজবেকিস্তানের বুখারা থেকে নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার আমল করতেন। নাম হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। ওনার পীরের নাম ছিল হযরতে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার আমল করতেন। পীর ইন্তেকাল হয়ে গেল। ওটা চিন্তিত, কার কাছে গিয়ে আমি এই সবকটা নেব, কার কাছে গিয়ে আমি মারিফাতের নূর অর্জন করব, কার সান্নিধ্যে সোহবতে যাব। হুজুর আমার ঘুমিয়ে গিয়েছিলেন। আজ আমাকে হুজুর আমার বাড়িতে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, ও ওমর ফারুক বুখারী চলে যাও, চলে যাও, বাংলা জমিনে চলে যাও, কলকাতা নিউ মার্কেটে ঠিকাটরি মসজিদে চলে যাও, নামাজ যদি পেতে যাও, মারিফাতের নূর যদি পেতে যাও, চলে যাও, চলে যাও, বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেট চলে যাও। এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে মুরিদ হয়ে যাও, তার কাছে দিয়ে বায়াত হয়ে যাও। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীরের কাছে মুরিদ হয়ে গেলেন। জনে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান।